ওই চোর 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 চোর। চুরির টাকা থেকে আমার কমিশন দিবে। আমি ধান্দাবাজি ছাইরা দিছি, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না। আরে বাবা, আমার একটা হেল্প লাগবে আপনার। আপনি তো টাকার বিনিময়ে অপকর্ম করেন না, আমি আপনার টাকা দিব, আপনি একটা অপকর্ম করে দিবেন। এক্সকিউজ মি, আমি এখন আর অপকর্ম করি না, এই ধরনের ফালতু কথা বলবেন না আপনি। তোমার কণ্ঠ এত মিষ্টি যে তোমার কণ্ঠ আমি শুনি আমার সুগার লেভেল হাই হয়ে যায়। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? আপনাদের দুধে তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নাষ্টানাষ্টি করতেছে। উত্ত বড় গলা করে বলতেন আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোন ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধে তুলসী পাতা এখানে বসে বসে কি করতেছে? প্রেম করতেছে একটা ছেলের সাথে। এই সুমি, তুই এই ছেলের সাথে প্রেম করতেছিস নাকি? না না আব্বা, আমি তো এই ছেলেকে চিনি, আজকে প্রথম দেখা করতে আসছি। ওরে বাবা, কড়া খাইলে সবাই একই কথা কয়, প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিল কে? চাচি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয়। তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে কয়দিন ধরে চলতেছে এইসব? 1 মাস। 1 মাস? চাচি, আর 9 মাস 10 দিন গেলেই তো এখানে সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাদের বাড়িতে আসো, ওদের কাছকে বিয়ে করা দিব। এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই। এটা কি হইলো? এরকম তো কথা ছিল না। আমি তো বুঝতেছি না, আমি ভাবছি সুমিরে 2টা সর থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো, হেরা তো বিয়ে ঠিক করে ফেলাইতেছে। আরে আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু আরে নিয়ে আয়। আচ্ছা, আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছি। আমার বোঝার দরকার নেই, বিয়ের শাদীর মধ্যে আমি নাই, আমি গেলাম। আমি কিন্তু বাকি টাকা দিব না পেলাম। বাড়িতে কে কে আছে সুমি? কেউ নাই চাচা, ছোটবেলায় বাবা মামের কাছে মানুষ। ছেলে কি করে? চাকরি করে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, খুব ভালো বংশ। কে চাকরি করে? তারে দেখাই তো মনে হয় বাটপাড়ি করে খায়। কি রে মিতু, তুই আনিসের নামে উল্টাপাল্টা কথা বলবি না। জেলাস কোথা? আমি জেলাস? তুই ওই পোলারে কতদিন ধরে চিনোস? আমি যতদিন ধরে চিনি তোর থেকে বেশি দিন ধরে চিনি। আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? আমি তোর থেকে বয়সে বড়, আমি বেশি বুঝি। তুই চুপ কর, মাত্র 1 মাসের বড়। আমাদের সুমিমা বুঝা শুনাই পছন্দ করছে। তুমি বুঝতেছো না ব্যাপারটা। যেটা বলতে সেটা কর। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? দেখেন, একটা কথা সাফ করে বলে রাখতেছি, আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন, আমি একদম পুলিশ ডাকুম। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না? মজা লাগতেছে, আপনি হাসতেছেন? পুলিশের কথা বলছেন না, তখন মনে হয়েছে কি ভূতের মুখে রাম নাম বাইরে হইতেছে। আচ্ছা শুনেন, আমি আসলে অনেক সরি, আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? আরে আপনি আমার সাথে কই যেতেছেন? আমি কই যেতেছি মানে? আমি আপনার আগায় দিন, এইখান থেকে গ্রামের রাস্তা না, অন্ধকারে আপনি কোনো কিছু বুঝবেন। মিতুয়াপা পলাইতেছেন কেন? আই এম চার্জার ফারুক। তুই ফারুককে তুই এনে কি করতেছ? আর আমাকে বলদ ভাবছেন কেন? আর আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন, তখন আমি সন্দেহ করছি। আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। আরে 50 টাকা দিয়ে আপনারা বলদ বানাইতেন চাইছেন। 50 টাকা কি, যদি 50,000 টাকা আমারে দিতেন তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার চেক দিনে কিভাবে ফাটান থাকে। সময় তো না আছে আপনার লাগে। রে ফারুক, দেখে অনেক বড় বাটপার বাইরে হইলি। আর আপনি কিলে বাটপা দিচ্ছেন? বাটপা তো আপনারা। আই অন খালুটা কি বলি দিন তো আপনার হলা দিচ্ছেন। ও খালু, না না না, টাকাটা কিন্তু দরকার নাই। দেখ ভাই, তুই আমাদের কাজের লোক না ভাই, তুই তো আমার নিজের ভাইয়ের মতো। আমি তুই কাউরে এই কথাটা কইস না। হ্যাঁ, আমি নিজে তোরে একদম চকচকা রঙিন একটা হুন্ডার হেলমেট কিনা দিন। দূরে পকিনি হুন্ডা ছাড়া আমি হেলমেট দিয়ে কিনবো। যদি হুন্ডা কিনে দিতেন তাহলে আমি ভাবি দেখতাম যে আপনাদেরকে ফলো দিয়ে কিনলে। আরে হেলমেটটা তো ভারী জিনিস, সেটা মাথায় পরে অভ্যাস হওয়ার ব্যাপার আছে না। অভ্যাস হইলে পরে অন্য হইব না, তখন তো চালাই দিতে পারবি, বুঝছ নাই? বলদ দেখছেন আমাকে কেন? আই বলদ। হ্যাঁ ও খালু, তুই হাতেরা হলাই যাই গো। ও খালু, আরে খালু। কি রে মিতু, তুই তো জানো সুমির সাথে আনিসের বিয়ে ঠিকঠাক, তুই সুমির বর নিয়ে পলাইতেছস, এটা কোন ধরনের কথা? চাচা, আমি আসলে তুই চুপ থাক। তুমি নাকি ফারুকের কাছে বলছো তুমি আমার সাথে বাঁচবো না, আমার সাথে আমার রিলেশন চলতেছে। হ্যাঁ বলছি। কেন বলছো? কারণ আমার বাপ মা সারা জীবন ছোটবেলা থেকে বইলা আইছে, তুই একটু সুমির মতো হইতে পারস না, সুমির মতো পড়ালেখা করতে পারস না, ওর মতো হাঁটতে পারস না, হাসতে পারস না। কয়দিন পরে তোমার লগে যখন সুমির বিয়ে হয়ে যাবে তখন হেরা কইব সুমির মতো জামাই খুঁজে আনতে পারস না। তখন আমি এত সুন্দর জামাই কই পাব? এত সুন্দর, এত ভালো, এত স্মার্ট মানুষ কই কাম? এর লগে আমি ঠিক করছি তুমি সুমির আমার বিয়ে।